নির্বাচন শেষ হতে না হতেই জনগণের পিঠে নতুন করে মূল্যবৃদ্ধির বোঝা চাপালো কেন্দ্রের মোদী সরকার। দেশ জুড়ে নজিরবিহীন হারে বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। কলকাতাতেই শুক্রবার থেকে 19 কেজির এই এলপিজি সিলিন্ডারের দাম 1 লাফে বাড়ল 994 টাকা। অর্থাৎ এখন একটা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে প্রায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল 6 বার। তাছাড়া পয়লা মে থেকে ফের বাড়ল অটো এলপিজির দামও। তা লিটার পিছু 6 টাকা 44 পয়সা থেকে বেড়ে এখন দাম হলো 89 টাকা 40 পয়সা। সরকার পক্ষের দাবি, মধ্যবিত্তের পকেটে সরাসরি টান পড়া আটকাতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে তারা গৃহস্থলী রান্নার গ্যাসের দাম না বাড়িয়ে বাণিজ্যিক গ্যাসের দাম ও অটো এলপিজির দাম এমন চড়া হারে বাড়িয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, সরকারের গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আজ কি সত্যিই সাধারণ মানুষের পকেট পর্যন্ত পৌঁছাবে না? আর এর প্রভাবে বাজারে জিনিসপত্রের দাম কি আর নতুন করে বাড়বে না? এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতিদিন নাবিশ্বাস উঠছে। তার উপর ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধের নামে সাধারণ মানুষের পিঠে সরকারের এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, এই প্রশ্ন আজ অনেকেই তুলছেন। তো আসুন দেখে নিই আসল সত্যিটা কি। প্রথমেই দেখে নেওয়া যাক বাণিজ্যিক সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কী প্রভাব বাজারে পড়তে চলেছে। ইতিমধ্যেই অনেক ছোট ও মাঝারি খাবারের দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে, কারণ এই সব দোকানের খরিদ্দার হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। দোকানদার খাবারের দাম বাড়ালে তা কিনে খাওয়ার মতো ক্ষমতা তাদের নেই, ফলে এই সব দোকানের ঝাঁপ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। আর দোকান বন্ধ হলে দোকানের মালিক সহ কর্মচারীদের প্রথমে পকেটে ও পরে পেটে যে টান পড়বে, সে কথা কি সরকারের কর্তা ব্যক্তিরা জানেন না? আর বড় হোটেল রেস্তোরাঁয় খাবারের দাম তো অনিবার্যভাবে বাড়বেই। আর ওই খাবার যারা নিয়মিত কিনে খায়, সেই সব মধ্যবিত্তের পকেটেও কিন্তু আজ টান পড়তে বাধ্য। এর আগে অটো এলপিজির দাম দফায় দফায় বাড়াতে বিভিন্ন রুটে অটো ভাড়াও বেড়েছে, আর এবার তা গণহারে বাড়তে চলেছে। সরকারের কাছে প্রশ্ন, এই ভাড়া বৃদ্ধিও কি মধ্যবিত্তের পকেটে টান ধরাবে না? এইভাবে অস্বাভাবিক হারে খাবার, যাত্রী ভাড়া সহ অন্যান্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হলে সরকার কি করে মূল্যবৃদ্ধির সূচক নিয়ন্ত্রণে রাখবেন, তা বিশেষজ্ঞদের মাথায় ঢুকছে না। ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হলে সরকারের কর্তা ব্যক্তিরা বারবার দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন দেশে জ্বালানি যথেষ্ট মজুত আছে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অথচ বাস্তবতার সাথে তাদের দেওয়া সেই সব প্রতিশ্রুতির কোনো কিন্তু মিল ছিল না। ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় 60% বিদেশ থেকে আমদানি করে, আর যুদ্ধের আগে পর্যন্ত এই আমদানির 90% আসতো হরমুজ প্রণালী দিয়ে। একথা ভারত সরকারের কর্তা ব্যক্তিদের কি স্মরণে ছিল না? কারণ আমেরিকা ও ইরানের মধ্যে স্নায়ুযুদ্ধ তো অনেক দিন ধরেই চলছিল। এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, এই সম্ভাবনার হুঁশিয়ারি বিশেষজ্ঞরা বারবার দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন, আমাদের দেশের সরকার কি তখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? কেন চীন সরকারের মতো আপৎকালীন জ্বালানি মজুত করলো না ভারত সরকার? সরকারের এই অপদার্থতা ও অদূরদর্শিতার গুণাগার কেন দেশের জনসাধারণকে আজ দিতে হচ্ছে? সরকারের জ্বালানির মূল্যবৃদ্ধির মোক্ষম যুক্তি হচ্ছে, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, ফলেই রাষ্ট্রায়ত্ত বেসরকারি তেল সংস্থাগুলোর ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতি পূরণ করতেই খুচরো বাজারে জ্বালানির দাম বৃদ্ধি খুব জরুরি। আর এখানেই প্রশ্ন উঠছে, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকে, তখন সেই সুবিধা জনগণকে দেওয়া হয় না কেন? যেমন 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকেই রাশিয়া থেকে ভারত অতি সস্তা দরে জ্বালানি তেল নিয়ে আসছে, ফলে বিপুল টাকা সাশ্রয় হয়েছে। সেই কম দামের কোনো সুবিধা দেশের সাধারণ মানুষ কি পেয়েছে? সেই সময় সরকার অজুহাত দিয়েছিল, কোনো কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে যাতে দেশীয় বাজারে দাম বাড়াতে না হয়, তার জন্যই এই ব্যবস্থা। অথচ আজ আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বাড়তেই সরকার তার সব প্রতিশ্রুতি ভুলে গিয়ে বাড়তি দামের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিল কেন? রান্নার গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাতে একটা গণতান্ত্রিক সরকার বারবার দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর একের পর এক বোঝা চাপাতে পারে কি? একটা গণতান্ত্রিক সরকার প্রথমে তো চেষ্টা করবে যাতে জনগণের উপর বোঝা চাপাতে না হয়। অথচ এই সরকারই গত সেপ্টেম্বর পর্যন্ত 5.5 বছরে বৃহৎ পুঁজিপতিদের 6 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ হিসাবের খাতা থেকে মুছে দিয়েছে। আর সেই সরকার দেশের মূল্যবৃদ্ধি, বেকারি জর্জরিত সাধারণ মানুষের জন্য সামান্য ভর্তুকিটুকুও কোষাগার থেকে দেবে না কেন? জনগণের করের টাকা প্রয়োজনে জনগণকে দেবে, তাতে দোষ কোথায়, তাই না? তো এই নিয়ে আপনি কি মনে করছেন?